হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আমি সুস্মিতা আজকের ব্লগটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে দেখো, ভিডিওটা পুরো দেখো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো পটাপট হচ্ছে ব্লগটা স্টার্ট করি। চলো তাহলে শুরু করি। সকালে উঠে দেখতেই পাচ্ছ, একদিকে চা বসিয়ে দিয়েছি অলরেডি, আর একদিকে হচ্ছে গ্যাসটা মুছতে থাকছি। কারণ হাজবেন্ড তো পড়াতে বসে পড়েছে। ও ঘুম থেকে উঠেই ওর সবার আগে ডিম্যান্ড থাকে তাড়াতাড়ি করে চা দেওয়ার। ও ঘুম থেকে উঠলেই যেন সব ঝটাপট আগে চায়ের এখানে চলে আসি আর কি, চাটা ওকে করে দেওয়ার জন্য। ও মুখ ধুয়ে নিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছে, পড়াতে বসেছে, আর আমি ফটাফট করে চাটা করে ওকে দুটো বিস্কুট দিয়ে একটু চা দিই, তারপরে হচ্ছে শান্তি। আর এদিকে দেখো দুধটা গুলিয়ে নিলাম, এবারে চায়ের জলটা প্রায় ফুটেই গেছে। আর ওইদিকে গোপালকেও এই চা বসিয়ে দিয়ে এসছি আর কি, ঠাকুরকেও তুলে দিয়েছি, সমস্ত করে দিয়েছি। করে দিয়ে এই যে চাটা প্রায় হয়ে এসছে, এবার ওকে দিয়ে তারপরে আমি এক এক করে সমস্ত কাজটা করব আজকে সকাল থেকেই। আজকে সকালে উঠেছি তখন প্রায় 7টা মতো, তো 7:30 থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো খুবই তাড়াহুড়োর সাথে, যেদিন ওর স্কুল থাকে না, এই সকালবেলাটা খুব তাড়াহুড়ো হয়। আর মা না আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছে, একটু দেরি হয়ে গেছে মার ঘুম থেকে উঠতে। সব সময় তো সকলের সমান যায় না দিনটা, যে সবাই সব সময় 5:30 বা 6টার মধ্যেই উঠবে। এক একদিন তো ইচ্ছা করে না বিছানায় একটু বেশি করে বেশিক্ষণ শুয়ে থাকি। তো সেই দিনটাই হয়তো মায়ের আজকের উঠতে দেরি হয়েছে বলে আমি এই জায়গাটা মুছে নিলাম, নাহলে কিন্তু মাই মুছে। মা ওইদিকে বাসন মাজছিল, আর এদিকে চলে এসেছি চা ছেঁকতে। আর আজকে সকালবেলা এসেছিল প্রচুর হনুমান, ওই জন্য মা আর এদিকে আসতে পারেনি আর কি, বাসন মাজার এদিকে। তাই ওই 9টার জলেই মা বলছিল যে বাসন মাজবে, আর যেগুলো খুব দরকার আর কি সেগুলো এখন মা বসে অল্প একটু জল আছে বাসন মাজছে। চলো কথা বলতে বলতে চা হয়ে গেল, চাটা দিয়ে আসি, সাথে 2-3টে বিস্কুট দিয়ে দিই। আর এই আর কি, এখন ফটাফট কাজবাজ করব। মামাম ঘুমাচ্ছে, ও এখন গরমের সময় তো বেশিক্ষণ ঘুমায় না, 8:30-9টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। ভালোই হয়েছে, কদিন পর ওকে স্কুলে দেব, তো সেই সময় কিন্তু ওর এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটু অভ্যাসটা দরকার, কারণ 10টা থেকে স্কুল শুরু হবে। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভূমি তো এখন অনেকখানি ছোট, কিন্তু আমরা এত তাড়াতাড়ি কেন স্কুলে দিচ্ছি? তো কথাটা হচ্ছে যে তাড়াতাড়ি স্কুল দেওয়ার বলতে আমরা ওকে কিডজিতে ভর্তি করিয়েছি, সেখানে বিশেষ কোনো চাপ দিয়ে পড়াশুনো নয়, মোটামুটি ওই খেলার মাধ্যমে কিছু শেখানো। কারণ সারাটা দিন তো বাড়িতে খেলেই না, আর যদি 2 ঘন্টা স্কুলে গিয়ে একটু বসে অভ্যাস করে তাহলে তো সেটা ভালোই। তার জন্যই ওকে দিয়েছি স্কুলে দেব আর কি। ওর এই হাতে খড়িটা 21শে মার্চ ওর হাতে খড়ি হবে, দেন ও স্কুলে যাবে। তো স্কুলে এখন অঙ্গনওয়াড়ি স্কুলে যায় আমাদের এখানে, সেখানে বসে বাচ্চাদের সাথে থাকে, একটু অভ্যাস করে, একটু একটা জায়গায় যে 2-3 ঘন্টা থাকা, অনেক বাচ্চাদের সাথে মেলামেশা করা, এতে কি হবে ও আরও তাড়াতাড়ি কথাটা শিখবে ভালো। আর মানে সমস্ত কিছু শিখবে। এখনই ভূমি 1-2 বলতে পারে, ABCDটা বলতে পারে, অওয়াটা বলতে পারে না, কখটা অল্প অল্প পারে, কিছু কিছু কবিতার লাস্টের অংশগুলো বলে, একটা কবিতা একটু আর্ধেক ভেঙে ভেঙে বলে। তো এটাই তো শেখার সময়, তো আস্তে আস্তে ওকেও এবারে স্কুলের দিকে দিতে হবে। আর প্রায় ওর স্কুলে ভর্তি যখন হবে ওর প্রায় 2.5 বছর বয়স হয়ে যাবে, তো মোটামুটি 2.5 বছর বয়স থেকেই সব বাচ্চারা মোটামুটি এখন স্কুলে যায়। তো ওকেও দেবো কিডজিতে। আর দেখো ভাতটাও হয়ে গেছে, ফুটে গেছে, আর এদিকে মা কিন্তু ডিমের ঝোল করছে। প্রথমে যখন স্কুলের ভর্তি করার কথাটা বলেছিলাম মাকে, মা বলেছিল যে আরেকটু বড় হোক, 3-3.5 বছর হোক, তখন দিস। কিন্তু ও কাঁদবে, স্কুলে থাকবে না। কিন্তু আমি এখানে অঙ্গনওয়াড়ি স্কুলে ওকে যখন নিয়ে যেতাম, আর ও না কথাটা দেরিতে শিখেছে, প্রায়
বছর হয়ে যাওয়ার পর এখন ও একদম ফ্রিকোয়েন্টলি কথা বলছে আর কি। বলতে পারতো, যেটুকু বলে একদম স্পষ্ট বলে, বাবা মা দাদা দিদি সবাইকে ডাকতো, কিন্তু ওর থেকে কম বয়সীরা ওর থেকে বেশি কথা বলতো। তো এটা একটা চিন্তা ছিল, তার জন্য আমি ওকে রোজ স্কুলে নিয়ে যাই, অঙ্গনওয়াড়ি স্কুলে। সেখানে বাচ্চাদের সাথে ম্যামের সাথে, ম্যাম পড়াতো, বসে শুনতো, সেগুলো শুনে শুনে ও অনেক কিছু কিন্তু নিজে বলার চেষ্টা করছে এখন, মানে করতো। তো এটা আমার ভালো লাগলো যে সবার সাথে যদি থাকে তাহলে কিন্তু ও আরও বেশি শিখবে আর আরও বেশি হচ্ছে কথাগুলো বলতে পারবে। আর সেটাই আমরা চাই। আর এদিকে কি বলতো, এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। এই সময় যদি অনেক দেরি করে স্কুলে ভর্তি করি তাহলে তো অনেকটা পিছিয়ে থাকবে। আর স্কুলে ভর্তি করা মানে তো আর ও পরীক্ষা দেবে না বা এক্সাম দেবে না, সেখানে 2 ঘন্টা গিয়ে মাত্র একটু খেলার মাধ্যমে কিছু শেখা, একটু জানা, সবার সাথে মেশা, সবার সাথে বসে একসাথে টিফিন খাওয়া বা খেলাধুলো করা, এতে ওরও মনটা ভালো থাকবে। আর এদিকে দেখো মাছ চলে এসেছে, ওর জন্য একটু লোটে মাছ নেবে মা, কারণ সেরকম কিছু মাছ দেখছি না। ভোলা মাছ ইচ্ছা করছে না ওকে খাওয়াতে, তো ভোলা মাছটা ভালোও ছিল না, লোটে মাছটা ছিল। মা লোটে মাছ নিল ভূমির জন্য। তো আমি এদিকে আসলাম, এখন ঠাকুরের বাসন মাজবো আর তুলসী তলাটা একটু লেপবো আর হচ্ছে জামা কাপড় ধোবো, এই কটা কাজ নিয়ে এসেছি। তো মাম্মামও আমাকে দেখে এখানে চলে এসেছে, আমার কাছেই বসে আছে। ও কিন্তু আমার ঠিক ক্যামেরাটা মানে ফোনটা যেখানে রাখা তার পেছনেই ও কিন্তু বসে বসে আমার সাথে গল্প করছে, বেশ ভালো লাগে। মামাম খালি জল ঘাটতে চায়, তো তার জন্য আমার কাছে এসে বসে থাকে, কিন্তু আমি তো বকা দিই, আমাকে ভয় পায়, তাই আর জল ঘাটতে দিকে আসছি না। কিন্তু আমার সাথে অনেক গল্প করছে, ওর সাথে গল্প করতে করতে তো আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখবে ও কোথায় দাঁড়িয়ে আছে, এক্ষুনি আসবে। ওই যে পাটা দেখা যাচ্ছে, ও সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে। ও ওইখানটায় বসেছিল, তো এখানটা বাসনটা এখন উপর করবো বলে ওকে বললাম যে মামাম তুমি উঠে দাঁড়াও, আমি বাসনটা উপর করি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খালি ওর এখন ঝোঁক এই জল ঘাটা, মানে সারাটা দিন মেয়েটা জলটা ঘাটতে থাকে, এটাই ওর আর কি। ফাঁক পেলেই কলে চলে আসে। আর এই একটু গোবর ছিল আর সাথে একটু মাটি দিয়ে এবার তুলসী তলাটা একটু লেপে দিলে মোটামুটি এদিকের কাজ মিটে যাবে। আর এদিকে লাউ গাছগুলো লাগিয়েছিলাম, তোমাদের দেখাই মাঝে মাঝেই। তো ওই লাউ গাছগুলো এখন মানে কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য একদমই তৈরি হয়ে গেছে। তো তার জন্য ওপর থেকে একটা দড়ি মানে লাগিয়ে দিতে হবে, যাতে আস্তে আস্তে দড়িটা ধরে নেয় এবং ছাদের ওপর লাউ গাছটা ওঠে। তো তার জন্য এখান থেকে বেরোবো, বেরিয়ে হাত টাত ধুয়ে ভূমির রান্না টান্না করে যাব ছাদের ওপর। আর বেশি একটা সকাল হয়নি, এখন বাজে প্রায় 11টা মতো, মানে খুব একটা বেলা হয়নি, সকাল হয়নি আমি বলছি। তো এইদিকে দেখো ওর লোটে মাছ কেটে দিল আমার ননদ, আর আমি হচ্ছে বসিয়ে দিয়েছি লোটে মাছের ঝোলটা ভূমির হয়ে নিক, তারপরে যাব একটু ছাদে। আর হতেও সময় লাগবে, এখন গ্যাসটা কমিয়ে দিয়েই আমি যাব। এই যে যাচ্ছি, দড়ি নিয়ে নিয়েছি, কাতার দড়ি। আর কাতার দড়ি থাকলে না, কাতার দড়িটা কি হয়, একটু রাফ টাইপের থাকে, তো এগুলোতে বা বাইতে সুবিধা হয়, কিন্তু প্লেন দড়িতে না ভালো করে ধরতে পারে না আর কি দড়িটা গাছ। তো সেটাই আমি, এই ছোট ছোট ছিল সেগুলোকে বেঁধে বেঁধে বড় করে এই যে এখন একটা খিলে বেঁধে দেব বা একটা রডের মধ্যে বেঁধে দেবো, দিয়ে তারপরে হচ্ছে গাছটা ঝুলিয়ে দেবো, মানে গাছটা বাইয়ে দেবো আর কি বলছি। আর এদিকে হচ্ছে দেখেছো কি রোদ উঠেছে, প্রচন্ড রোদের তাপ, আকাশটা একদম নীল আকাশের, একদম সুন্দর, আকাশটা খুব সুন্দর লাগছিল ছাদের ওপর গিয়ে। তো এইদিকে দেখো এই যে লাউ গাছটা প্রথমে লাঠি দিয়ে রেখেছিলাম, লাঠিটাকে ধরে ফেলেছে। তো এইদিকে এখন এই যে দড়ির সাথে এবারে একটু কাছাকাছি দড়িটা দিলাম গাছে, যাতে গাছ দড়িটাকেও ভালো করে ধরতে পারে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো কি ভালো লাগলো অবশ্যই জানিও। বাই বাই, ভালো থেকো।